দাঁড়িয়ে বলছে যে নুরুল আমিন ভাই আপনার বক্তব্য খুব ভালো লাগলো, তবে আমার একটা প্রশ্ন আছে। আমি বলো কি প্রশ্ন? উনি বলছেন যে আমি কবরের আযাব বিশ্বাস করি না। আমি বলছি কেন ভাই? উনি বলছেন যে ভাই হুজুর আলেম ওলামা তারা ওয়াজ করে, আলোচনাতে শুনেছি, অনেকদিন ধরে শুনছি যে কবরে যখন আযাব হয় একটা সাপ আসে 70 ঘন্টার মাথা, একবার তিনি ছবল বেড়ে যায় 70 বছর ধরে তার ব্যথা অনুভব করে। কবরে এমন ভাবে চাপ সৃষ্টি করা হয়, ডান বাতের বাম দিকে চলে যায়, বামটা ডান দিকে চলে যায়, অনেক রকমের আযাবের কথা বলে হুজুররা। কিন্তু আমি ছোট থেকে আমার খুব শখ আমি কবরে আযাব দেখবো, কারণ কিয়ামতের মাঠটা আমি দেখতে পাবো না, না মরলে জাহান্নাম তো আমাকে এই পৃথিবীর বাইরে গিয়ে দেখতে হবে, আমি সেখানে যেতে পারবো না। জান্নাতে এখন যেতে পারছি না, না মরলে। কবর তো দুনিয়াতে আছে, দুনিয়াতে আছে না? এটা কবর তো দুনিয়াতে আছে, আর কবর একটা ভয়। হুজুরা বক্তব্য দেয়, তো আমার ইচ্ছে ছিল আমি কবরের আযাব দেখবো। তো ছোট থেকে আমি যেখানে বাড়ি তার পাশে একটা ফুটবল ময়দান আছে, আর ফুটবল ময়দানের পাশে বড় একটা কবরস্থান আছে। আমরা যখন ফুটবল খেলি, জোরে একটা বল মেরে দিলে মাঝে মধ্যে কবরের মধ্যে বলটা চলে যায়। আর আমাদের বন্ধুদের আছে ভয়ে কেউ কবরস্থানে নামে না, ভয় পায়, কিন্তু আমার ভয় লাগে না। যখন বলটা নিচে চলে যায় আমি আস্তে 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 চলে যাই, যে বলটাকে নিয়ে তাকিয়ে দেখি ওই কবর আপাতত দেখা যায় না, কোনো আজাবি হয় না। হুজুরের মধ্যে সাপ থাকে, এটা থাকে ওটা থাকে, ওই কিছুতে দেখা যায় না। মাঝে মধ্যে একটা আমাদের দুনিয়া সাপগুলোকে দেখা যায়, ওই ভেন্টিস সাপ পরিসাপ এগুলোকে দেখা যায়। 70 বা খালা সাপ কিছু দেখতে পায় না, হাড় উঠি পড়ে আছে। অতএব দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, কই কবরে আযাব কিছু বোঝা যায় না। অতএব কবরে আযাবকে বিশ্বাস করি না। প্রশ্নটা তো যৌক্তিক, তাই না? এবং অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে, তাদের কাছে আমি প্রশ্ন, ভাই স্বপ্ন দেখেন? কে কে স্বপ্ন দেখেন তো হাত তোলেন তো। না, স্বপ্ন দেখি মানে স্বপ্ন দেখতে দেখতে অনেক কিছু ঘটে যায়, ওটা বাকিটুকু বললাম না কি ঘটে। যারা আনম্যারিড অবিবাহিত তাদের যে কি কি ঘটে ওটা খোলা মঞ্চ বলা যাবে না। আচ্ছা, আপনি যখন স্বপ্নের মধ্যে কখনো কোনো খাবার খেয়েছেন? কি খেয়েছেন গো? আপেল আঙ্গুর খেয়েছেন? মাশাআল্লাহ। আচ্ছা, স্বপ্নে যে আপেল আঙ্গুর খেয়েছেন ওটা কি ঝাল ছিল? আমাদের বিজ্ঞান বা সায়েন্স শেখায় মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। কয়টা মাধ্যম? 5টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। মানুষের 5টা মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করতে পারে, এর বাইরে জ্ঞান অর্জন করার কোনো মাধ্যম নেই। যেমন কোনো কিছু জ্ঞান অর্জন করতে হলে একটা ঘটনা দেখছেন চোখ দিয়ে, আপনি জ্ঞান অর্জন করলেন। আর যার চোখ নেই সে কিভাবে জ্ঞান অর্জন করে? কান দিয়ে শুনে শুনে হয় না, হাতের বলে কান দিয়ে শুনে শুনে সে জ্ঞান অর্জন করছে। আবার এমন কিছু জ্ঞান আছে যে চোখ আর কান দিয়ে আপনি অর্জন করতে পারেন না। যেমন উদাহরণস্বরূপ মিষ্টি, এটা ঝাল না টক চোখ দিয়ে দেখলে বোঝা যায়, কানের মধ্যে মিষ্টি ঢেলে ঢেলে বুঝতে পারবে। কি করতে হবে? জিভ দিয়ে খেতে হবে, জিহ্বার কাজ স্বাদ টেস্টে বোঝা। এবং আপনি জ্ঞান অর্জন করবেন যে এই তেঁতুল এটা টক, মিষ্টি এটা মিষ্টি, অ্যাপেল এটা মিষ্টি, কাঁচা লঙ্কা ঝাল। এটা কিসের কাজ? কানের কাজ, ত্বকের কাজ, চোখের কাজ না, এটা জিহ্বার কাজ। জিহ্বা ছাড়া কেউ বলতে পারে না। এখানে অনেক কাঁচা লঙ্কা আছে, সেটা মিষ্টি হয় কি হয় না? অনেক আমরা হয়, মিষ্টি হয় কি হয় না? সৌদি আরবের তেঁতুল মিষ্টি হয় কি হয় না? তাই তেঁতুল মানে যে মিষ্টি এমনটা নয়। তেঁতুল কখনো টক হতে পারে, মিষ্টি হতে পারে, তার জন্য জিভ ছাড়া এই টেস্ট আপনি অনুধাবন করতে পারবেন না। আবার এমন কিছু জ্ঞান অর্জন করতে হয় যে চোখ দিয়েও হয় না, কান দিয়েও হয় না, আবার জিভ দিয়েও হয় না। ওটা চলে না, কি লাগে না, কোনটা কি সেন্ট, কি গন্ধ, সুগন্ধি না দুর্গন্ধ, বোঝার জন্য কি লাগে? কি লাগে? নাক ছাড়া আপনি বুঝতে পারবেন না। আর এমন কিছু জ্ঞান আছে চোখ কান নাক দিয়ে আপনি বুঝতে পারবেন না। এটি হলো ত্বকের প্রয়োজন, সেটা আগুন, এটা যে তাপ দেয় আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন। কথা বলেন, আপনি ওটার জন্য কি লাগবে? আপনাকে এই ত্বক লাগবে, বরফ দিয়ে ঠান্ডা লাগবে, খোঁচা দিয়ে আপনার ব্যথা পাবে। এই সমস্ত জ্ঞান অর্জন করা কয়টা মাধ্যম বললাম? এটা কাদের দাবি? এটা বিজ্ঞানীদের দাবি। যা নাস্তিক
যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের দাবি যে 5টা মাদ্রাসার কেন দিতে সম্ভব নয়। কিন্তু আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই স্বপ্নের মধ্যে যারা মিষ্টি খেয়েছে, স্বপ্নেতে যখন মিষ্টি খেলেন, এই মিষ্টি টক ছিল না, ঝাল ছিল না, মিষ্টি ছিল? হ্যাঁ চাচা, স্বপ্নের মধ্যে যদি কাঁচা লঙ্কা খান, ওটা মিষ্টি লাগে না ঝাল লাগে? স্বপ্নের মধ্যে যদি আপনি একটা আপেল খান, ওটা ঝাল মনে হয়? মিষ্টি খেলে কি টক মনে হয় না? তো স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলে বা কাঁচা লঙ্কা খেলে, এটাকে জিভ ব্যবহার হয়েছে, জিভ লেগেছে, জিভ লেগেছে, লাগে না? কিন্তু তারপর টেস্ট আমি বুঝতে পারছি না পারছি। আচ্ছা স্বপ্নের মধ্যে এমন কোনোদিন দেখেছে যে আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, বাইক চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, দুর্ঘটনা ঘটে গেছে, উল্টো পড়ে গেছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, চিৎকার করছে বাঁচাও বাঁচাও? স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করলে আপনি ব্যথা পান কি পান না? স্বপ্নের মধ্যে ব্যথা পান কি পান না? আচ্ছা বলেন, স্বপ্নের মধ্যে আপনার পা কেটে গেছে দেখেছেন, কেউ বাস্তব লাগে পা কাটে নাই, কেউ স্বপ্নের মধ্যে পা কাটার কারণে ব্যথা লাগে কি লাগে না? ঘুম থেকে উঠেও সে ব্যথার অনুভব আপনি করতে পারেন কি পারেন না? স্বপ্নের মধ্যে মেয়েরা দেখছে যে তার ছেলে হাঁটতে দৌড়তে গিয়ে একটা পুকুরে পড়ে গেছে, হাতগুলো খাচ্ছে, মা চিৎকার করে উঠে পড়ে, মানে স্বপ্নের মধ্যে সে ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। মানে স্বপ্ন এমন এক জগৎ, এমন এক জায়গা যে চোখ ছাড়া দেখা যায়। চাচা, কেউ যদি চোখ বন্ধ করে দেখতে পায়, দেখতে পাবে? স্বপ্ন কিভাবে দেখেন? চোখ খুলে বন্ধ রেখে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন যে, দেখতে পাচ্ছেন না? আর স্বপ্ন তো চোখ বন্ধ করে দেখা যায়, কিন্তু বাহ্যিক জীবনে চোখ বন্ধ করবে কিছু দেখতে পাবেন না। স্বপ্নের মধ্যে জিভ ছাড়া খেতে পারেন, স্বপ্নের মধ্যে ত্বক ছাড়া ব্যবহার করতে পারেন, স্বপ্নের মধ্যে কান ছাড়া শুনতে পারেন, স্বপ্নের মধ্যে কেউ যদি আপনাকে ডাকে আপনি শুনতে পান কি পান না? পান। তাহলে স্বপ্ন এমন এক জগৎ যে জগতে হুবহু এই দুনিয়ার জগতের মতো ফিলিং আপনি নিতে পারেন, দুঃখ পান, কষ্ট পান, আবার আনন্দিত হন। এবং কেউ যদি বলে যে আমি স্বপ্নকে বিশ্বাস করি না, তাহলে কে কি বলবে? মানুষ না পাই না? কেউ যদি বলে স্বপ্ন বিশ্বাস করি না, তুমি যে স্বপ্নটা দেখেছো এটাকে মেমোরি কার্ড করে বা সিডি ক্যাসেট করে সেভ করে একটা টিভিতে দেখাও, দেখার পরে আমি বিশ্বাস করবো তুমি স্বপ্ন দেখেছো। তাই এই স্বপ্নকে কেউ মেমোরিতে ধারণ করতে পারবে? সম্ভব না, চেষ্টা করলেও হবে না। তাই কেউ যদি বলে যে আপনি স্বপ্নকে বিশ্বাস করি না, তাহলে এই যেমন পাগল, ঠিক একই হবে একজন ব্যক্তি যদি কবরের আযাবকে যদি অস্বীকার করে নেয়, কবরের আযাবকে যদি অস্বীকার করে, যদি বলেন না কবরে তো দেখা যায় না, এটা বিশ্বাস করি না, কবরে যা ভয় এটাকে প্রমাণ দাও, আমরা একটি উত্তর দিই। দেখা যাচ্ছে আপনি বাড়ির বিছানায় ঘুমিয়ে আছেন, আপনার স্ত্রী ওই চোখের উপরে খাটে ধরে বসে টিভি দেখছে, স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে কেউ আপনাকে মারছে, কেউ দাঁড়ছে, আপনি চিৎকার মারছেন, বাঁচাও বাঁচাও, চিৎকার মারছেন, দৌড়ে মারছেন, কিন্তু দৌড়াতে পারছেন না, চিৎকার মারছেন, কেউ শুনতে পাচ্ছে না, স্বপ্ন আপনি মারছে, ব্যথা পাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী যদি ওই খাটে আপনার পাশে বসে থাকে আর টিভি দেখে, আপনার স্ত্রী বুঝতে পারবে যে আপনাকে যখন মারছেন, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি ব্যথা পাচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বপ্নের মধ্যে পাচ্ছেন, কিন্তু আপনি স্ত্রী তাকিয়ে রেখে এইভাবে, তারপরে বুঝতে পারবে না। তাই স্বপ্ন আর কবরের আযাব অনেকটা সিমিলার। যাকে আযাব দেওয়া হচ্ছে কবরে, সেই বুঝতে পারবে। আপনি যত চেষ্টা করেন না কেন, যত সিসি ক্যামেরা লাগিয়ে দেন, মাইক্রো যন্ত্রগুলো লাগিয়ে দেন, তারপর যে মানুষের আযাব হচ্ছে এটা বোঝা সম্ভব নয়। একজন আবার বুদ্ধি বের করে বলছে যে হুজুর, এই কবে নবী আদম দুনিয়া থেকে চলে গেছে, বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ, কত মানুষ মারা গেছে। হুজুরা বক্তব্য দিয়ে বলে যে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা লাগবে? 2.5 থেকে 3 ঘন্টা। মানে আসরের ওয়াক্ত আল্লাহ বিচারের কাজ শুরু করবেন, মাগরিবের আযানের আগে আল্লাহর বিচার কমপ্লিট হয়ে যাবে। উনার প্রশ্ন যে হুজুর, এত তাড়াতাড়ি আল্লাহ কিভাবে বিচার করবে? কত কোটি কোটি মানুষ, এখনই তো 800 কোটি মানুষ, 2.5 ঘন্টা বিচার করা সম্ভব? তো কিভাবে আল্লাহ বিচার করবে? এতে কেউ জাহান্নামী ভুল করে দিতে জান্নাতে ঢুকিয়ে দেয়। ও মনে করছে আপনাদের পাড়ার ছিল ওরকম বিচারে পাল্লা।
ওটা একজন যদি জাহান্নামী হয়, কিন্তু এত দ্রুত হিসাব করার কারণে আল্লাহ যদি জান্নাতে দিয়ে দেয় আর জান্নাতে যদি জাহান্নামে দিয়ে দেয়। আমার সাদা মনে সাদা প্রশ্ন, আমি সাদা মনে আমার কাদা নেই ভাই, তাই আপনাদের একটা প্রশ্ন করি, একটু উত্তর দেন তো। আচ্ছা যখন জ্বর হয়, জ্বর হয় তো আপনাদের, জ্বর হওয়া খারাপ কিছু নয়। জ্বর যদি হয়, হাদিসে মুবারকাত আল্লাহ নবী বলছেন তোমরা জ্বরকে গালি দিও না। এই জ্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে মানুষকে আল্লাহ বাঁচাতে চায়। জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর, তাই আল্লাহ এই দুনিয়াতে মানুষকে জ্বর দেয় যারা তার গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারে। এই বান্দা যেন জাহান্নামে দাও দাও করে না জ্বলে, এটা দুনিয়াতে আল্লাহ জ্বর দিচ্ছে কারণ আপনার গুনাহ ঝরানোর জন্য। কিসের জন্য কথা বলেন? মুমিন কোনো সময় হতাশ হয় না। রাস্তাতে চলতে চলতে যে একটা কাঁটা পায়ে কেটে যায়, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, নেকি আছে না নাই? আছে। তাই যারা অসুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে কখনো অধৈর্যশীল হবে না, সবর করেন যে আল্লাহ তুমি আমাকে অসুস্থতা দিয়েছো, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, তোমার এই সিদ্ধান্তে খুশি। আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, তসবিহ তাহাজ্জুদ জিকির আজকার করেন, ইনশাআল্লাহ এই অসুস্থতায় আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। বলবো তো ইনশাআল্লাহ। অসুস্থতাকে কারণ নয়, অসুস্থতা কে দেয়? কথা বলেন, কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। তিনি সুস্থ করেন, তিনি আর শাফি, তার কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দান করো। আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ দেয় এই জন্য আল্লাহ তার কল্যাণ চাই, ভালো চাই। দুনিয়ার ছোট ছোট এই আযাবে যারা পর করে জাহান্নামের আগুনে ভাবতে চান পারেন, এই জন্য আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনাকে জ্বর দেয়, আপনাকে অসুস্থতা দেয়, এটা আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে দুনিয়াতে আযাব দেওয়ার জন্য নয়। মুমিনদেরকে আল্লাহ এই জন্য দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অসুস্থ আছি, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদেরকে সুস্থতা দান করে, সবাই বলি আমিন। জ্বর যখন হয়, আচ্ছা ডাক্তার কাছে গেলে ডাক্তার কি করে? আগে প্রেসক্রাইব করে দেয় না, একটা কাঁচের টুকরা বের করে, ওই যে থার্মোমিটার, কি মিটার, থার্মোমিটার বের করে দুইবার ঝাড়া দিবে, ঝাড়া দেওয়ার পরে আপনার মুখের মধ্যে ঢুকিয়ে দেবে বা বগলের নিচে রেখে যায়, দেখে যায় না? 1-1.5 মিনিট রাখার পরে আবার ঝাড়া দিয়ে বলবে যে ভাই আপনার তো 106 ডিগ্রি জ্বর, আপনার খবর আছে। ডাক্তার বলতে পারে কি পারে না? আচ্ছা ডাক্তার যদি থার্মোমিটার দিয়ে মানুষের তাপমাত্রা বলে দিতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এমন একটা যন্ত্রকে আবিষ্কার করতে পারবে না যে মানুষ কতটুকু পাপ করেছে, কতটা পুণ্য করেছে, একটা যদি ছোট্ট যন্ত্র যদি আবিষ্কার করে আপনার মুখে বা পেছনে যদি ঢুকিয়ে দেয়, ওই যন্ত্র যদি 1 মিনিট রাখে আর আপনি কতটা পাপ করেছেন, কতটা পুণ্য করেছেন, ওই মিটার উঠতে পারে কি পারে না? তাহলে টুক করে উঠে বললো টোটাল তুই 1,82,00,000 গুনাহ করেছিস আর নেকি করেছিস মাত্র 1,10,000। এরকম যন্ত্র হতে পারে কি পারে না? আল্লাহ পারে কি পারেন না? আল্লাহ পারেন, আল্লাহ করবেন, এটা বলছি না। মানে আপনার যে জ্ঞান, আমাদের জ্ঞান সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি অসংখ্য জ্ঞানের মালিক, তিনি সমস্ত জ্ঞানের উৎস। আমাকে জ্ঞান দিতে সামান্য, মানে আমাদের যুক্তিবিদ্যা দিয়ে আমরা এটা বুঝতে পারি। কেন আপনি এই কথা বিশ্বাস করেন না? আল্লাহ কিয়ামতের মাঠে মিজানের পাল্লা রেখে দিয়েছেন। আল্লাহ এমন কোন প্রস্তুতি নিতে পারেন মাত্র 1 মিনিটে আপনার বিচার করে দেওয়া সম্ভব। আপনার শরীরে আপনার যদি কোনো আল্লাহকে যন্ত্র ফিট করে দেয়, 1 সেকেন্ড করে বের করে দিয়ে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতে পারবে যে আপনি কতটা গুনাহ করেছেন, কতটা নেকি করেছেন। এটা খুব কঠিন কাজ নয়। তারপর আপনি বুঝতে পারছেন না কেন মানুষ এমন কোন গুনাহ নেই বা পাপ নেই বা নেকি নেই যে তার এই শরীরে মিশে নেই। আপনি চোখে জেনা করছেন, একটা মেয়েকে খারাপ চোখে খারাপ দৃষ্টিতে তাকালেন, এই যে দেখলেন বলতে কথা, এই তথ্য আপনার শরীরে আছে না নাই? এইভাবে আপনি বুঝবেন না যে